এই হচ্ছে ওর গাড়িটি। চলুন ওর সঙ্গে কথা বলি। দীপ্তা রেডি তো? হ্যাঁ। চলো তোমার সঙ্গে আজকে যাই। বাহ দীপ্তা, তুমি তো বেশ ভালো গাড়ি চালাও গো। ভেরি নাইস, দারুণ চালায় ও। বলেছিলাম দীপ্তা ঘোষ। হ্যাঁ বলো, তুমি কতদিন গাড়ি চালাচ্ছ? আমি 3 বছর হলো গাড়ি চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি তো বিটেক করে এসছো, বিটেক করেছো তুমি জলপাইগুড়ি থেকে। হ্যাঁ। তারপরে তুমি এখানে চাকরি করতাম। তারপরে চাকরি করার সময় তোমার বাবা মারা যান, এবং বাবা মারা যাবার পর তোমার মা এবং বোন খুব অসহায় হয়ে পড়েছিল, যার জন্য তুমি বোধহয় বাইরে তুমি যে চান্স পেয়েছিলে, বাইরে তুমি আর চাকরি করতে গেলে না, তাই তো? আচ্ছা এবার একটু বলো তো কি ঘটনাটা হয়েছিল। 2015-এ আমি পাস আউট জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। তো তারপর আমি চাকরি করতাম। 6 বছর মতো চাকরি করেছি। তো 2020-তে যখন করোনার টাইমে, তখন হঠাৎ আমার বাবা মারা যায় বিশ্বকর্মা পুজোর দিন। আচ্ছা, খুব স্যাড। হ্যাঁ, খুবই দুঃখজনক। এবার মানে বাবা হঠাৎ করেই চলে যান। আচ্ছা। তো তারপরে কি হয়, পুরো ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি, যেহেতু আমি বাড়ির বড়, সেহেতু আমার মাথার উপর এসে পড়ে। এবার আগে যে স্যালারিটা পেতাম অফিস থেকে, সেটা দিয়ে বাবার মানে বাবাই ছিল মেন সাপোর্ট। তো আমরা তখন 2 বোন মিলে যা করতাম হয়ে যেত। এবার বাবা চলে যাওয়াতে পুরো ফ্যামিলির দায়িত্বটা, যদিও আমার ছোট বোন তখনও চাকরি করতো, এখনো করেও। এবার তাও যেহেতু বাড়ির বড় সন্তান, সেহেতু বাড়ির একটা দেখাশোনা, ফ্যামিলির রেসপন্সিবিলিটি সব মিলিয়ে আমি ডিসাইড করি না, আমাকে এবার জবটা চেঞ্জ করতে হবে যাতে একটু বেশি স্যালারি হয়। তো সেই সময় যেই স্যালারি জবগুলো দেখছিলাম সেগুলো সবই আউট অফ কলকাতা ছিল। তো আমি ডিসাইড করি না, আমি কলকাতার বাইরে যাব না, কারণ আমার বাবাও ইঞ্জিনিয়ার ছিলেন, বাবার সারা লাইফটা কেটেছে বাইরে। তো এই ডিসিশন আমি নিই। তখন আমাকে আমার মা বলে, ঠিক আছে তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর। এটা কিন্তু তোমার একটা বিরাট স্যাক্রিফাইস তোমার ফ্যামিলির জন্য, এটা সাধারণত আজকাল দেখা যায় না। আচ্ছা দীপ্তা, আমাকে একটা কথা বলো, তুমি যে একজন এই পুরুষ শাসিত সমাজে একজন মহিলা হয়ে এত সাহসের সাথে এই কাজটা করে যাচ্ছ, এতে তোমার ভয় লাগে কি? এবং ভয়কে জয় করতেই হবে। হ্যাঁ, ভয় লাগে না। আসলে প্রথম যখন গাড়ি চালাতাম একটু ভয় লাগবে, এটা সত্যি কথা। কারণ আমাদের কলকাতার রাস্তা তো মানে সবাই ঠিকঠাক ট্রাফিক রুলস রেগুলেশন মানে না, হুটহাট আসে, মোবাইল ফোনে কথা বলতে বলতে রোড ক্রস করে, এগুলো তো করে, এগুলো এখনো করে। আমি 3 বছর আগে যখন স্টার্টিং করেছিলাম গাড়ি চালানো তখনও করতো। এবার সেইগুলো ভয় লাগতো। তারপর আমি খুব লেট নাইট ড্রাইভ করি না, যেহেতু আমার মা বাড়িতে একা, তো বাবা নেই, তো টেনশন করে, তো ওই জন্য আমি লেট নাইট ড্রাইভ করি না। আমি মনে করি যে আমি যেই জায়গায় যাব আমার ভেতর থেকে যেটা সেফ ফিল হবে, আমি সেইটুকু পর্যন্তই যাই, তার উপরে আমি যাই না। লং ডিস্টেন্স ট্রিপ আমি করি না। আচ্ছা আমাকে এবার তোমার দুটো প্রশ্ন আছে এখানে। তোমার এই গাড়ি চালানো সংক্রান্ত, এই গাড়ি চালাতে চালাতে এমন কোনো ঘটনা যেটা খুব বেদনা দিয়েছিল তোমাকে, আবার আনন্দ দিয়েছিল, এরকম কোনো ঘটনা তুমি বলতে পারো যেটা তোমাকে খুব নাড়িয়ে দিয়েছিল, যেটা মনে রাখার মতন? সেটা হচ্ছে, একবার একটা ইনসিডেন্ট আছে যে আমি বেহালা থেকে একটা ট্রিপ নিয়ে যাচ্ছিলাম, খুব সম্ভবত সাউথ কলকাতার দিকে। তো একজন চলন্ত গাড়িতে নামবো বলে দরজা খুলে দিয়েছিল। এটা আমার খুব ভয় লেগেছিল, মানে আমি তাকে খুব বকেছিলাম। সেটা মহিলা ছিল, আমি বললাম যে আপনি কি করছেন, এটা বলছে আমি নামবো। আচ্ছা নামবেন তো আগে থেকে বলবেন, আমি সাইড করবো, ইন্ডিকেটর দেখাবো, দেন আপনি নামেন। চলন্ত গাড়িতে দরজা খুলে দিচ্ছে, তাও ডান সাইডে। স্ট্রেঞ্জ, আবার ডান সাইডে। আচ্ছা আরেকটা বলো যে এরকম, এটা তো বেশ একটা ঘটনা, এটা খুব মানে ভয়ঙ্কর ঘটনা। আর দুঃখের ঘটনা বা একটা মনে রাখার মতো একটা ভালো ঘটনা, সেরকম কিছু আছে কি? ভালো ঘটনা আমার একটা এমন, আমার মানে আমি যে গাড়ি চালাই, আমার যে এই শহরে একটা খুব ছোট্ট ফ্যান আছে, সেটা আমি প্রথম জানলাম। তার বয়স তখন 6 বছর। তো সে আমাকে মানে আমার কি পছন্দ, আমি কি খেতে ভালোবাসি, আমি কি জামা পরি, এই সবগুলো সে তার খাতায় নোট করে রেখেছে। এবার আমি যখন উবেরের ট্রিপ নিয়ে যখন সে আমাকে প্রথম দেখতে পায়, সে এতটাই খুশি হয়ে যায়, সে আমাকে তার বাবা মার সাথে তার বাড়িতে টেনে নিয়ে যায়। তার বাড়ি হচ্ছে কসবাতে। তো এবার সেখানে গিয়ে সে আমাকে বলে সারাদিন ওর সাথে থাকতে। তো আমি তো সারাদিন থাকতে পারিনি সেদিনকার, বাট পরে আমার আর যাওয়া হয়নি। বাট সেটা আমার খুব একটা মেমোরেবল অ্যান্ড খুব সুইটেস্ট একটা মেমোরি, যে কিনা এত ছোট্ট একটা
বাচ্চা যে আমাকে এত ভালোবাসে দূর থেকে, কত অ্যাডমায়ারার। হ্যাঁ, এটা তো ঘটনা, সেটা আমি মানে ধারণাই করতে পারিনি। আচ্ছা, এমন কিছু ঘটনা যেটাকে তোমাকে খুব রিগ্রেটস হয়, তোমার খুব অনুশোচনা হয় এই গাড়ি চালানো সংক্রান্ত কাজের সময়, এরকম কিছু হয়েছে মনে পড়ে? করে নাও, কি করবে তোমরা? বাইকটা নেবে? ওহো, বাইকটা নিয়ে যাও তাহলে। আচ্ছা, একটু পার্কিং এ রেখেছে বলে হচ্ছে, হয় এটা রাস্তাতে। দীপ্তা, তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, এবং যারা আর কি তোমার মতন মেয়েরা যারা কিছু করতে চায় তাদের উদ্দেশ্য তুমি যদি কোনো মেসেজ দাও। আমি এটাই বলবো যে কোনো কাজই ছোট বড় নয়। এক্স্যাক্টলি। আর সব মেয়েরা স্পেশালি হয়তো এরকম মানুষের জীবনে তো সিচুয়েশন আসে নিশ্চয়ই, যখন হয়তো কোনো জব চলে গেছে, কারণ প্রাইভেট সেক্টরে হতেই পারে, এবার সে বাড়িতে বসে বসে ডিপ্রেশন ফিল করছে, তো সে তখন নিজের ভালো লাগা বা নিজে যে জিনিসটা করতে ভালোবাসে নিশ্চয়ই সেই জিনিসটা নিয়ে সে এগিয়ে যেতে পারে। মানে ভেঙে পড়ো না, হ্যাঁ, মানে যে কিছু নেই, লাইফ শেষ হয়ে গেল, একটা চাকরি চলে গেল, মানে কখনোই না। জীবনে কখনো কোনো কিছুতেই ভেঙে পড়লে কিন্তু এগোনো যাবে না, কেন এখানে একটা কথা আছে, সাকসেস নেভার কামস অ্যান্ড নক ইউর ডোর। তোমাকে ভাগ্য দেবতার কাছে নিজের পায়ে হেঁটে যেতে হবে, ভাগ্য দেবতা কিন্তু কখনো তোমার কাছে এসে তোমার দরজায় খটখট করবে না। আচ্ছা দীপ্তা, তোমাকে বেস্ট অফ লাক, বেস্ট উইশ। আজকালকার দিনে মা বাবাদের কত সন্তানরা দেখাশোনা করে না, আর দীপ্তা এই যে মা বাবার জন্য বা পরিবারের জন্য যেই স্যাক্রিফাইস দীপ্তা করে চলেছে, এটাকে আমি কুর্নিশ জানাচ্ছি। আর সত্যি কথা বলতে, দীপ্তা মতন মেয়েরা বা ছেলেরা হোক আমাদের গর্ব। আমি সব সময় ওদের ভালো চাইব, কেন মা বাবাকে যারা দেখে তারাই হচ্ছে প্রকৃত ভগবানকে পাবে, এবং নিশ্চয়ই ভগবান তাদের আশীর্বাদ করবে। এটা র্যাপিড ফায়ারে আসছি। কলকাতা না মুম্বাই? কলকাতা। সবার আমার মতনই। আচ্ছা, মিষ্টি না ঝাল? ঝাল। ওয়ে, বিরিয়ানি না মাংস ভাত? এটা মাংস ভাত। মাংস, বাহ বাহ বাহ, এটা কিন্তু। আইসক্রিম না চকলেট? আইসক্রিম। ও, ভেরি নাইস। দীপ্তার কল এসে গেছে, আর ও একটুখানি খেতে বসেছিল, খাওয়া ছেড়ে দিতে হলো, চলে যেতে হলো। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বোধহয় একেই বলে। ওর শুভকামনা রইল, জীবনে ও এগিয়ে যাক, এবং আপনারা ওকে আশীর্বাদ করবেন সবাই। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর এই ধরনের ভিডিও আমার এটা প্রথম, আমি এর আগে এই ধরনের ভিডিও বানাইনি। আর যারা স্ট্রাগল করছে, সে পুরুষ হোক কি মহিলা হোক, তাদের জীবনের কথা আমি আমার ভিডিওর মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরব। আমার একটা টাইম আছে আমার চ্যানেলের, ওই টাইমটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনে চলে যাচ্ছে। ওই টাইমটা দেখে এবং ওই ফোনে ফোন করলে আমি আপনাদের কাছে পৌঁছে যাব, এবং আমি এটা হাইলাইট করব। আমাকে একটা টাটা বাই বাই দেবে।